সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে প্রেসমেকার বসানো হলো। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার হৃদযন্ত্রে প্রেসমেকার ইলেকট্রিক ডিভাইস বসানো হয়েছে। আর সন্ধ্যা ৭টায় এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এরপর জানিয়ে দিব কোনো অসম চুক্তি দেশবাসী মানবে না, ১২ দলীয় জোট। জানিয়ে দিব আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরবময় সাফল্যের স্বর্ণালী ইতিহাস, বললেন মোহাম্মদ আবু জাফর রাজু। এদিকে বাঙালি সব অর্জনই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে জানাবো রাসেল ভাইপার আতঙ্ক, সাপ দেখলেই মারছে মানুষ। বর্তমান সময় এক ভয়াবহ আতঙ্কের নাম রাসেল ভাইপার সাপ। ধীরে ধীরে এই বিষধর সাপ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়, ফলে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এসব আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে যে সাপ দেখলেই পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। তিনি হলেন ইসরায়েলের ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটিতে নতুন নির্বাচনে দেওয়া এবং গাজায় বন্দীদের ফিরে আনার দাবিতে শনিবার এই বিক্ষোভ আনুমানিক ১.৫ লক্ষ ইসরায়েলি অংশ নেয়। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করেছে সরকার বিরোধী প্রতিবাদ সংগঠন হবশি ইসরায়েল। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। পেসমেকার বসানো হলো খালেদা জিয়ার হার্টে। রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে হৃদযন্ত্রের পেসমেকার ইলেকট্রনিক ডিভাইস বসানো হয়েছে। রোববার সন্ধ্যা ৭:৩০টায় এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ বলেন, ম্যাডামের হৃদরোগের কারণে সমস্যা আগে থেকেই ছিল। হার্টে বলকও ধরা পড়েছিল, সেখানে একটা স্টেন্ট রিং লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার হলো হৃদ স্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃদপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। গত ২১শে জুন দিবাগত রাত ৩:৩০টার দিকে রাজধানীর গুলশানের বাসায় ফিরে যায় খালেদা জিয়া। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরিফিন, অধ্যাপক AQM মোহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডক্টর জোবায়দা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ বিষয়ে অধ্যাপক ডাক্তার জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা ম্যাডামের শারীরিক পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন। খালেদা জিয়াকে সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তাকে সিসিইউতে রেখে ২ দিন চিকিৎসা দেওয়া হয়। কোনো অসম চুক্তি দেশবাসী মানবে না, ১২ দলীয় জোট। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে নতজানু আখ্যা দিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃত্ববৃন্দ বলছে, ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতে সফরে গিয়ে শেখ হাসিনা ১০টি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু দেশবাসী কোনো অসম চুক্তি মেনে নেবে না। রোববার ২৩শে জুন জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান তিনি। জোট নেতারা বলেন, আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে জবাবটা পর্যন্ত তারা দিতে পারছে না। এই একটা অথর্ব নতজানু শাসক গোষ্ঠী আমাদের উপর চেপে বসে আছে। বিবৃতিতে সই করেন ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম,
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, ইসলামী পার্টির মহাসচিব আবুল কাশেম সহ জোটের শীর্ষ নেতৃত্ববৃন্দ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, গৌরবময় সাফল্যের স্বর্ণালী ইতিহাস। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে শাসক দল মুসলিম লীগ সাম্প্রদায়িক, ফলে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশে অনেকটা সাম্প্রদায়িক চেহারা পায়। এমনকি বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনেও পরে সাম্প্রদায়িকতার ছায়া। কিন্তু পূর্ব পাকিস্তানের সবচেয়ে তারুণ্য ধর্মভিত্তিক রাজনীতি কৃত্রিম খোলসে মুখ ঢাকতে পারেনি বেশিদিন, রাজি থাকেনি তাদের উদ্যোগে। ৫০-এর দশকের মধ্যভাগে প্রথমে ছাত্রলীগ, পরে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দলে পরিণত হয়। পশ্চিম পাকিস্তানেও আওয়ামী লীগের শাখা গঠিত হয়, ফলে গোটা পাকিস্তানে আওয়ামী লীগের একমাত্র বড় জাতীয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের একই ভূখণ্ড নিয়ে গঠিত এই রাষ্ট্র দুটির একটি পূর্ব পাকিস্তান, অন্যটি বাংলাদেশ। একথা সর্বজনীন বিদিত যে পাকিস্তানি নামটি ঔপনিবেশিক ধরনের কৃত্রিম রাষ্ট্রের নিকটে বাধা বাঙালি জাতি তার নিজস্ব একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা লক্ষ্যে থেকে ভাষা সংগ্রাম, স্বায়ত্তশাসন এবং স্বাধিকারের জন্য ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে একদিকে এই ভূখণ্ডে পাকিস্তানের কবর রচনা করেছে, অন্যদিকে বাঙালির নিজস্ব প্রথম জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে। এই সংগ্রাম এবং যুদ্ধে বাঙালি জাতিকে নেতৃত্ব প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে ২৩শে জুন জনকল্যাণে ব্রত ঢাকা রোজ গার্ডেনে যে দলটির আত্মপ্রকাশ, দুই যুগেও কম সময়ের ব্যবধানে ১৯৭১ সালে সেই দলটির নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৪৯ সালে ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্মকালে যে দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেই দলটি আজকের আওয়ামী লীগ। প্রথমে কমিটিতে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সে সময়ের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু অসম আত্মজীবনীতে সে সময়ের কথা উল্লেখ আছে। বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী। বাঙালির সব অর্জনই আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২৩শে জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ থাকলে তারকা আর ছেড়ে গেলে নিভে যায়। যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। আওয়ামী লীগে থাকা অবস্থায় তারকা থাকলেও পরবর্তীতে সে তারা আর জ্বলেনি, নিভে গেছে। তিনি বলেন, বাঙালির সব অর্জনে আওয়ামী লীগ জড়িত। জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সব মানুষের সুখে দুঃখে পাশে ছিল সংগঠনটি, কিন্তু বারবার এই দলকে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা করা হয়েছে, কিন্তু যতবারই এই আঘাত এসেছে দলটি ততবারই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতা এসেছে তারা সন্ত্রাসবাদ। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনিতে দুর্নীতি করেছেন তারা। জনগণের শক্তি ভুলে গিয়েছিল, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। এ সময় তিনি বলেন, আজ বাঙালির যতটুকু অর্জন, এই অর্জনগুলো আওয়ামী লীগের দ্বারাই, কিন্তু বারবার এ দলের উপর আঘাত এসেছে, বারবার এ দলকে খণ্ডবিখণ্ড করা হয়েছে, বারবার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। ৫৮ সালে সেই আইয়ুব খানের মার্শাল ল থেকে শুরু করে বারবার আঘাত এনেছে আওয়ামী লীগ, জনগণের অধিকার আদায়ের সংগঠন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই উপহার দেবে। স্মার্ট সোনার বাংলাদেশ ইনশাল্লাহ মানুষ গড়ে তুলবে। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হয়তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি ৭৫-এর আগস্টের পর। বারবার ক্ষমতা বদল হয়েছে, কিন্তু ক্ষমতা বদল হয়েছে অস্ত্রের মাধ্যমে এবং ষড়যন্ত্রের মাধ্যমে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, মানুষের ভাগ্য পরিবর্তন তারা করতে পারেনি।